Hello everyone, welcome to our second spoken class, right? So today we have a second spoken class. আজকে আমাদের দ্বিতীয় spoken class and welcome to in অপূর্ব স্কুল spoken batch 7, ঠিক আছে? I'm your প্রদম স্যার। হ্যাঁ, তো আজকে তোমাদের প্রদম স্যার কি শেখাবো তোমাদেরকে? আমরা এর আগের ক্লাসে শিখেছি পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ, যে এই যে সাবজেক্ট লেখা আছে কিন্তু আমি আগেই লিখে দিয়েছি। সাবজেক্ট লিখেছি এবং ভার্ব ওয়ান। আশা করি আমরা ভার্ব ওয়ান জানি না? অবশ্যই জানি। প্রথম ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি এবং তোমাদেরকে আমি শীটও দিয়েছি যেখানে সুন্দর করে দেয়া আছে ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভার্ব থ্রি। ঠিক আছে, তাহলে শুরু করছি। এখন যেহেতু আমরা শিখবো নেগেটিভ মানে না বলা, ঠিক আছে? আমরা এর আগে শিখেছি আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, এটা আমরা পারি। এখন আমরা শিখবো, আজকে আমরা শিখবো তুমি যাও না, তুমি আসো না, আমি যাই না, আমি কাজ করি না, আমি পড়ি না, আমি ঘুমাই না, সে ঘুমায় না, সে কাজ করে না, রাজু স্কুলে যায় না, ছেলেটি কাজ করে না। এই যে এগুলো শিখবো আমরা, ঠিক আছে? এখন কি করতে হবে? সাধারণত আগের মতোই সাবজেক্টও বলতে হবে, ভার্বের সাথে ভার্বও বলতে হবে। সাবজেক্ট বলার পরে ভার্ব বলবে, আর এই যে মধ্যখানে এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যখানে আমি টান দিয়ে বোঝাচ্ছি আরো সহজ হবে। এই যে দেখো আমি দিয়ে দিয়েছি আই থেকে দে, এর ভিতরে হবে ডোন্ট। কি হবে? ডোন্ট অথবা ডু নট বললেও হবে, ঠিক আছে? এই যে দেখো সুন্দর করে তুমি বুঝতে পারবে যে এই সাবজেক্টের ক্ষেত্রে নেগেটিভ করলে হবে ডোন্ট। যদি আই দিয়ে বলি, যদি ইউ দিয়ে বলি, উই দিয়ে বলি, দে দিয়ে বলি কি হবে? ডোন্ট। যেমন আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট প্লে, আমি খেলি না। ঠিক আছে, এখন আই থেকে দে পর্যন্ত তুমি যেটাই বলো নেগেটিভ করলে ডোন্ট বলবে। এখন আমরা একটা উই দিয়ে করি, হ্যাঁ, উই ডোন্ট প্লে, আমরা খেলি না। উই ডোন্ট প্লে, আমরা খেলি না। উই ডোন্ট ইট, আমরা খাই না। আই ডোন্ট ইট নুডলস, আমি নুডলস খাই না। ঠিক আছে, অবজেক্ট তুমি নুডলস, পাস্তা, বার্গার, পিৎজা, রাইস যেটাই দাও, আর নুডলস না খাওয়াই ভালো। এগুলো ভালো খাবার না, ইটস রিয়েলি আনহেলদি ফুড। ঠিক আছে, কম কম খাবে। হ্যাঁ, মনে করো সপ্তাহে একদিন খাই নুডলস। এই যে খাবারগুলো, এরকম খাবারগুলো কিন্তু একবারে ভালো না। ঠিক আছে, I really don't like this. Okay, আশা করি আমরা নেগেটিভ কোনটা বুঝতে পেরেছি, একবারে সহজ। আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট গুলো। হ্যাঁ, আচ্ছা, দের পরে যে আমি সাবজেক্ট গুলো লিখেছি তুমি দেখো কি কি লেখা আছে এখানে। হি, শি, মাই ফ্রেন্ড। একটু মনে সমস্যা হচ্ছে দেখতে, আলোটা পড়ছে। আই এম রিয়েলি সরি। আমরা যতটুকু মানে চেষ্টা করেছি লাইটিং করার জন্য, তবু আর আমাদের লাইট ইমপ্রুভ করতে হবে, আমি জানি। একদিন আস্তে আস্তে হবে। আচ্ছা, হি, শি, মাই ফ্রেন্ড, মিনা, রাজু, দ্য বয়, দ্য গার্ল, ইট। এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস করি। এখন আমরা যখন এই সাবজেক্ট গুলো দিয়ে নেগেটিভ করব, যেমন সে যায় না, এটা বলবো, তখন কিন্তু আমরা আর ডোন্ট বললে হবে না। যে হি ডোন্ট গো, না, একবারে ভুল হয়নি, এরকম হয় না। যে হি ডোন্ট গো, না হয় নাই। শি ডোন্ট প্লে, না এরকম হয় না। এখানে কি বলতে হবে? দেখো তোমরা আবার একটু খেয়াল করো, এখানে সাবজেক্টটা দে থেকে আই এর ভিতরে আমরা ডোন্ট বলছি নেগেটিভ করার জন্য, কিন্তু হি থেকে ইট, হি থেকে ইট পর্যন্ত যখন আমরা নেগেটিভ করব, তখন আমরা কি করব জানো? আমরা করব ডাজ নট বা ডাজন্ট, ডাজন্ট বা ডাজ নট। ঠিক আছে, এভাবে করে বলতে হবে। আর তারপরে ভার্ব ওয়ান হবে। ভার্ব ওয়ান তো আছে, এবং ভার্বের সাথে এস, ইএস, আর হবে না। আমি লিখে দিচ্ছি, প্লিজ আবার যারা দেখছো ভিডিওটা খাতা কলম নিয়ে নোট করে করে লেখো, তো ভালো হবে।
তো ডাজ নট এর পরে, ডাজ নট এর পরে, ডাজ নট এর পরে ভার্বের সাথে, কার সাথে? ভার্বের সাথে, ভার্বের সাথে এস অথবা ইয়েস আর হবে না, আর হবে না। ওকে, যখন ডাজ নট করে বলবো। আমি আরেকবার বলছি, দেখো আমরা এখন দেখো, হি ডাজ নট গো, সে যায় না। তারপর আমরা মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে হচ্ছে একজন আমার বন্ধু। আর যখন আমরা মাই ফ্রেন্ডস বলবো তখন অনেকজনকে বোঝাবে, ঠিক আছে? সো মাই ফ্রেন্ড ডাজন্ট প্লে, আমার বন্ধু খেলে না, আমার বন্ধু ব্যাডমিন্টন খেলে না, ঠিক আছে? তো আমরা কি বলবো? মাই ফ্রেন্ড, ডোন্ট বলবো না, এই যে দেখো ই থেকে ইট পর্যন্ত। ওকে, আমরা কি বলবো? মাই ফ্রেন্ড ডাজ নট প্লে, আমার বন্ধু খেলে না, কি খেলে না? ব্যাডমিন্টন খেলে না। মাই ফ্রেন্ড ডাজ নট প্লে ব্যাডমিন্টন। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, আশা করি আমরা নেগেটিভটা বুঝতে পেরেছি। আমরা পজিটিভ পারি, যেমন হি গোস, সে যায়। ওকে, নেগেটিভ করলে হবে হি ডাজ নট গো, সে যায় না। এখানে পজিটিভ করলে কি হবে? আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। ওকে, ক্লিয়ার? এখন হচ্ছে প্রশ্ন করা। প্রশ্ন মানে হচ্ছে ইন্টারোগেটিভ। মনে রাখো তোমরা, যখন তোমরা একটা সেন্টেন্সকে 5 রকমের করতে পারবে, 5 রকমের চেঞ্জিং করতে পারবে। প্রথমটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এন্ড ডব্লিউএইচ কোয়েশ্চেন। যে বাচ্চাটা এই 5টা, যে কোনো সেন্টেন্সকে এই 5টা খুবই তাড়াতাড়ি করতে পারবে, আর ইংলিশ সেন্টেন্স মেকিংটা অনেক মজবুত আছে, বুঝে যাবে, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি শেখাচ্ছি 3টা। এই 3টা শেখার পর কোনটা কোনটা? পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। হ্যাঁ, এটা শেখার পরে হচ্ছে তোমাদেরকে আমি শেখাবো নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ডব্লিউএইচ কোয়েশ্চেন। ডব্লিউএইচ যদি তোমাদেরকে আমি শেখাতে পারি, আর যদি তোমরা শিখতে পারো, তো ইংলিশ অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন করা, ঠিক আছে? ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নমূলক বাক্য। হ্যাঁ, প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে ডোন্ট লিখেছি আমরা, ডোন্ট এর ডুটা হচ্ছে প্রথমে হবে ডু। যেমন ডু ইউ গো, তুমি কি যাও? আমি লিখে দিচ্ছি, হ্যাঁ দেখো, ডু ইউ গো, ডু ইউ গো, ডু ইউ গো, তুমি কি যাও, এরকম হবে, ঠিক আছে? এখন আমরা আই দিয়ে বানাই, ডু আই গো, আমি কি যাই। প্রশ্ন করলে ডু হবে। হ্যাঁ, একটা কথা তোমরা মনে রাখো, মনোযোগ দিয়ে শোনো, বাংলাতে প্রশ্ন করার ধরন একমতো, ইংরেজিতে আরেক রকম। বাংলাতে আমরা সাবজেক্ট দিয়ে প্রশ্ন করি, যেমন তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, ইউ দিয়ে বলছি। বাট ইংলিশে যদি আমরা এরকম করি যে ইউ ওয়ার হুম, এরকম হবে না, ঠিক আছে? ইংলিশের সেন্টেন্স গঠনটা আলাদা, বাংলার মতো না, ঠিক আছে? আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের কি সেন্টেন্স। আমি আরেকবার লিখে করছি তোমাদেরকে। আমার ডাস্টার কোথায়? Where is my duster? Yes, I got it. I got it. The duster was there. Okay, so let's start it again. Okay, so I'm telling you, please try to understand that today we are learning very simple structure. It's called present indefinite tense. So I hope that you understand and you will practice a lot. Okay, তো এটা বুঝে গেছি। এখন হচ্ছে আমরা এখানে চলে আসি ডাজ নট। হ্যাঁ, ডাজ নট দিয়ে তো বলতো যে সে যায়, কি হবে? আমি লিখে লিখে বোঝাই, হ্যাঁ, আর সহজ করে একটু।
সে যায় হবে স্যার হি গোজ হবে, হি গোজ হবে, সে যায়, হি গোজ, বাংলা অর্থ অবশ্যই লিখিও, হ্যাঁ, সে যায়, ঠিক আছে। এখন নেগেটিভ করো, সে যায় না। আচ্ছা, এখন আমরা সে তো হি লিখলাম, ডোন্ট করব না ডাজন্ট করব, অবভিয়াসলি ডাজ নট, কারণ এই যে সাবজেক্ট দের পড়ে আছে, ঠিক আছে। তো হি ডাজ নট, আর ভার্বের সাথে এস এস করতে হবে না, এরপর শুধু ভার্ব ওয়ান থাকবে, কোনো এস এস লাগবে না। গো, হি ডাজ নট গো, সে যায় না, বাংলা অবশ্যই লিখতে হবে, সে, মার্কার কিনতে হবে, বুঝছো, মার্কারটা কালি থেমে থেমে আসছে, লেখাটা স্পষ্ট না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন করব, প্রশ্ন করলে কি হবে, এই যে ডাজের ডাজটা সামনে আসবে, ঠিক আছে, আর কিছু না। প্রশ্ন করাটা আজ একেবারে সহজ, ডাজ, এরপরে সাবজেক্ট, ডাজ হি গো, ডাজ হি গো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, সিম্পলি ডাজ হি গো, বাংলা হচ্ছে সে কি যায়, সে কি যায়, সে কি যায়, ঠিক আছে। এই যে বিষয়টা, আর কিছু না, হ্যাঁ। আসলে হচ্ছে কি, একটু সমস্যা হচ্ছে মনে হয় বোর্ডে, বাট আমার কাছে ঠিক মনে হচ্ছে তোমরা জাস্ট প্রার্থনা করো আমার জন্য, আমরা আস্তে আস্তে করে একদিন স্মার্ট বোর্ড হবে, অনেক ভালো কোয়ালিটিফুল লাইটিং, হ্যাঁ, লাইটিং থাকবে, বোর্ড ভালো থাকবে, একটা অনেক হবে। তো তোমরা হচ্ছে আমার প্রথম অপরূপা স্কুলের প্রথম ব্যাচ, আমরা নাম চেঞ্জ করেছি, তো অপরূপা স্কুলের প্রথম অনলাইন তোমরা ব্যাচ, আমি রেডি আছি তোমাদেরকে শেখানোর জন্য, যা যা করতে হয় আমি করব, প্লিজ তোমরা শুধু ক্লাস মিস করবে না, আর যা শিখাচ্ছি এটাকে শিখবে, ঠিক আছে। এখন তোমাদের কাজ থাকবে কি, নিজে থেকে প্র্যাকটিস করা, নিজে থেকে পজিটিভ নেগেটিভ ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করা, ঠিক আছে। আশা করি তোমরা করবে। আর আমার এই ভিডিওটা একবার দেখে হয়তো অনেকে বুঝতে পারবে না, তুমি ওটাকে আবার দেখো, যে জায়গাটা বুঝো না ওই জায়গাটাকে আবার পেছনে নাও, ওই জায়গাকে 2-3 বার শুনো, আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। আমি যতদিন আছি আমার উপর বিশ্বাস রাখো, তোমাকে ইংরেজিতে দুর্বল হতে দিব না। এখন তুমি ক্লাস 4-এ আছো, 5-এ 6-এ আছো, এখন তুমি এগুলো শিখো, আমি তোমাকে আস্তে 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 করে ইংরেজিতে তুমি সেরা হবে, সেরা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, 3 নম্বর ক্লাসে দেখা হচ্ছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।